আচ্ছা, এই যে ইকবল সাহেব, এই যে পরিচালক ইকবল সাহেব, হ্যাঁ, উনি যে এই যে প্রতিদিন আইসা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আইসা যে মানে বক 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 করতেছে আর আমরা পাগলের মতো কমেন্ট এটা ওটা করতেছি। আসলে কি এই মূল জিনিসটা বা একটা মার্কেটিং, আমার যেটা ধারণা, হয়তোবা ওই যে রোহনের পাশে একখানে আছে না ওইরকম কোয়ালিটির। তো দেখেন, হয়তোবা তাদের ভিতরে এমনটাও হইতে পারে যে সাকিব দেখেন যে বর্তমান তো সিনেমা জগৎ নিয়ে পুরো নিস্তেজ নিস্তেজ একটা এই জিনিসটা সিনেমা জগতের বা সিনেমার দর্শকরা একটা নিস্তেজ হয়ে আছে। তো এটা চাঙ্গা করার জন্য আমি আপনার বিরুদ্ধে কথা বলি আর আপনি আমার বিরুদ্ধে মাঝে মাঝে দুই একটা কথা বললেন। হ্যাঁ, এই একটা যে মানে পার্টনারশিপ এটা হইতে পারে। আর একটা হইতে পারে যে আহ, এই যে ইকবল সাহেব আহ, নিজ থেকে সাকিবের বিরুদ্ধে কথা বইলা এটা ওটা বইলা মানে চাঙ্গা করতেছে মার্কেটটা, মানে নিজের মার্কেটটা চাঙ্গা করতেছে, যে দর্শক আগ্রহ হইবে যে আমি কি বানাইলাম ওইটাও দর্শক দেখতে আসবে। হ্যাঁ, মানে একটা ভাইরাল হইতে আছে, মানে সাকিব রে যেই ধরে এই তো ভাইরাল হয়ে যায়, কথা বোঝেন না? তো এখন সাকিব যাই হোক, ওর মুভিগুলা, ইদানিং মুভিগুলা খুব সুন্দর। এই যে এখন তুফান চলতেছে, তুফানও খুব সুন্দর, আমি দেখি না যেহেতু, কিন্তু ট্রেইলার দেখলে কিছু একটা বোঝা যায়। টক্কর দিতে পারি, আমরা টক্কর দিতে পারি, ইন্ডিয়া মুভিরে টক্কর দিতে পারি। সেই সমতুল্য ছবি এখন হচ্ছে, এটা অস্বীকার করার কিচ্ছুই নেই। তো আহ, বিভিন্ন স্টাররা বা এটা ওটা বলতেছে সাকিবের বিরুদ্ধে, ঠিক আছে, বিভিন্ন যুক্তি দেখাইতেছে, ঠিক আছে, এগুলো আসলে যে হুদাই ফাও পেশাল আর কিছুই না, কিন্তু সাকিবের উপরে কথা বলার আর কিছুই নেই। এখন এটার বিরুদ্ধে কথা বলতে যাই আসলে আমরা কি করি জানেন, এটার বিরুদ্ধে কথা বলতে যারা যায় না, তারা আসলে যে নিজের ভিউ ইনকাম করে, নিজের একটু পরিচিত লাভ করে। আর মূলত জায়গা টেকনিকটা ও খাটাইছে, এই যে ইকবল ইকবল টেকনিকটা খাটাইছে এটাই যে সাকিবের বিরুদ্ধে কথা কমু, তো আমি কি বানাইছি ও কি বানাইছে এই যে একটা আড়াআড়ি ভাব তৈরি করমু। তো আমার মানে আমার ছবিরও মানে দর্শক বাড়িয়ে যাবে, দেখার আকাঙ্ক্ষা বাড়িয়ে যাবে দর্শকের ভিতরে, মানে ওর ছবি ওর ওর ব্যাপারটা চাঙ্গা হয়ে যাবে। তো ইকবল এর জন্যই মানে ইচ্ছা করে গায়ে গায়ে পড়ে ঝগড়া করে। সাকিব কোনো একটা কথা কয় না, কিন্তু ইকবাল মানে যখনই ফেসবুক বা যখনই সোশ্যাল মিডিয়ার সামনে আসে, ক্যামেরার সামনে আসে, মানে ওই আক্রমণাত্মক কথা কবে। এখন আমার কথা হলো যে ভাই মানে ছবি যে জায়গা নিয়ে যারে নিয়েই করুক, যে জায়গা বসেই করুক, আমার দেশের আয় হইলে হয়েছে, উন্নতি হইলে হয়েছে, তাই না? তো দেশের তো আয় হইতেছে, সমস্যা কি? এখন তোমরা চাচ্ছ যে তোমরা ওই যে ওল্ড ভার্সন যে অ্যাক্টর আছো তাদেরকে নিয়ে কেন করে না, তাদেরকে আর তাদেরকে নিয়ে তো করছে এত লাগাত, কি দিছো? কিছুই দিতে পারো না। এত লাগাত করছে না, কত ছবি করছে না, ওল্ড ভার্সন যে তোমরা অ্যাক্টররা আসো, পরিচালকরা আসো, কি দিতে পারছো কি আমার একটু বুঝাও তো। এই যে ইকবাল সাহেব যে নতুন মুভিটা বের করলো এবার এই ঈদে, কি কিছুই নাই, ও ছবিতে কিছুই নাই। ট্রেইলার দেখলে বোঝা যায়, ঠিক আছে, আর অনেক মানুষ দেখছে, শুনছি, কিছুই নেই। অনেক পোস্ট দেখছি, ছবিতে কিছুই নাই। তোমরা জীবনে পারবা না এগুলা। সো ফাও কুকুরের মতো ভেউ ভেউ করে কোনো লাভ নাই। শুধু পারবা খালি ওই আড়াআড়ি ভাব করে মানে দর্শকগুলার একটু চাঙ্গা করতে। দর্শকগুলা মনে করবে যে দেহি তো ইকবাল সাহেব এত কথা কয়, দেহি তো কী ছবি বানাইছে একটু দেখি তো, মানে এই নিজেরটা একটু চাঙ্গা করো, এটা এটা বুঝি আমরা, এটা সবাই বুঝবে। আর এটা আপনারা যদি বোঝেন তাহলে ফালতু কমেন্ট করে শুধু শুধু সময় নষ্ট করবেন না ইকবালের ভিডিও নিচে, ঠিক আছে, ফালতু কমেন্ট। কারণ ও নিজের মার্কেটটা চাঙ্গা বানায় আর কিছুই না, সাকিবের মানে ওর পিছনে লাগে নিজের মার্কেটটা চাঙ্গা বানায় আর কিছুই না। নয়তোবা ওই রোহনের পাশে একখানে সাকিব ইকবাল এগুলো সব এক, শুধু মার্কেট চাঙ্গা বানাবার জন্য ওই আড়াআড়ি প্রশ্ন তোলাতুলি করে আর কিছুই না। তো যাই হোক, ছবি ভালো হইলে মার্কেট চাঙ্গা এমনিতেই হয়ে যায়, যেমন এই তুফানের বেলায় হচ্ছে, হইবে, এটাই স্বাভাবিক। অস্বীকার করার কিছুই নেই যে সাকিবের মুভি ভালো না বা খারাপ, বা সাকিব অভিনয় পারে না বা সেরকম না, আসলে মুভি ভালো হচ্ছে, এটাই সত্যি। তো ইকবাল এগুলো করে শুধু মার্কেট চাঙ্গা করতেছে, যাক এটাও একটা এক হিসেবে ভালো। এই কথা কথি চুলচেরাচেরি এগুলো এক হিসেবে ভালো, মানে সিনেমা জগৎটা পুরো আনাচে কানাচে পৌঁছে যাইতে আছে। প্রতিদিন কথা হচ্ছে, এগুলোই পুরো আনাচে কানাচে শিরায় শিরায় পৌঁছে যাইতে আছে পাবলিকের, এটাও এক হিসেবে ভালো। তো যাই হোক, করতে থাকেন, কিন্তু আপনাদের বলবো যে এই ফাও ওর নিচে কমেন্ট করতে যাই ফাও ওর শরীরের রাগ, যে দু একটা খারাপ কথা বলবেন, দরকার নেই। তো বলতে থাকুক, আপনারা দেখতে থাকেন। আর ছবি যে একটা ভালো হবে, একটা এমনিতেই ভিউজ বাড়বে আর এমনিতেই দর্শক বাড়বে। হুম।